তাহলে আমি যাই বাবা। আপনি নিজের প্রতি খেয়াল রাখবেন। বাপের দেশের সব কাজ সেরে আমি তাড়াতাড়ি ফিরে আসব। তোমাকে এভাবে একা ছাড়তে মন সায় দিচ্ছে না বৌমা। তপনটাও বাড়ি নেই, ও থাকলে ভরসা পেতাম। আপনি চিন্তা করবেন না বাবা, আমার সাথে 10 জন দক্ষ মাল্লা আছে। তাছাড়া মিনুটের মা আর বাতাসিকেও সাথে করে নিয়ে যাচ্ছি। ওরা থাকতে কোনো ভয় নেই। ভয় কি আর বলে কয়ে আসে মা? একে ঝড় বৃষ্টির দিন, তার উপর জলদস্যুর উপদ্রব। বিধাতা না করুন কোনো বিপদে যদি পড়ে যাও, তবে তপনকে আমি কি জবাব দেব বলো তো? আপনি নিশ্চিন্তে থাকুন বাবা, আমার কোনো বিপদ হবে না। বেশ, তবে বজরায় উঠে পড়ো। আর সময় নষ্ট করা ঠিক হবে না। গোপাল, এই গোপাল, সব মালামাল নিয়েছিস তো? আগে কর্তাবাবু, সব জিনিস তুলেছি। তা মাইজি, এই বাক্সটাও কি তুলবো? এটাই তো কিছু আসে বলে মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এটাও লাগবে। সাবধানে এই বাক্সটি তলকুঠুরিতে রাখো। আর বাতাসি কোথায়? ওকে দেখছি না যে। ওই তো আসছে। তাড়াতাড়ি আয় বাতাসি, নৌকা ছেড়ে দেবো তো। কি রে, এত দেরি হলো কেন তোর? আমি না বলেছিলাম সকাল সকাল বজরায় উঠে যেতে? একটু সাজগোজ করে এলাম বৌদি। হাজার হোক তোমার বাবার বাড়িতে যাচ্ছি। পরিপাটি না হয়ে গেলে তোমারই বদনাম হবে। যেতে আরো 3-4 দিন লাগবে। এখনই তোর আধিক্যতা শুরু হয়ে গেল। বারে, নৌকা কত গ্রামগঞ্জের ওপর দিয়ে যাবে, কত মানুষ আমায় দেখবে। ওদের সামনে কি পেটনি সেজে থাকবো নাকি? তোর সাজগোজ দেখে মনে হচ্ছে তুই যাচ্ছিস বাপের বাড়িতে, আর আমি যাচ্ছি তোর সেবা করতে। তা কেন হবে? আমরাই তো যাচ্ছি তোমার দেখাশোনা করার জন্য। তোমার যাতে কোনো অসুবিধে না হয় সেজন্য কর্তাবাবু আমাদের পাঠাচ্ছে। দেখাশোনা করে একেবারে আমায় উদ্ধার করে ফেলবি। এখন বাবুকে নিয়ে নৌকায় যা, আমি আসছি। সাবধানে যাস বাতাসে। আর আমার দাদু ভাইকে সব সময় চোখে চোখে রাখবে। তা তোমার বলতে হবে না কর্তাবাবু, ওকে কোলছাড়া করবো না। বাবা, ও বাবা, ঘুমাচ্ছ নাকি? হ্যাঁ রে, একটু তন্দ্রা মতো এসেছিল। তা শিকার কিছু পেলি? না বাবা, সারা জঙ্গল খুঁজেও একটারও বাঘের দেখা পাইনি। আর গরম যা পড়েছে, বেশিক্ষণ রোদে থাকা যাচ্ছে না। হ্যাঁ রে, কদিন ধরে গরমটা পড়েছে খুব, মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। ঠিক বলেছ বাবা, কথায় আছে, যে বছর গরম পড়ে সে বছর বৃষ্টি বাদল হয় বেশি। তাই হোক, এই গরম আর সহ্য করা যাচ্ছে না। বৃষ্টি হয়ে পরিবেশটা একটু ঠান্ডা হোক। কিন্তু শিকার না পেলে চলবে কি করে বাবা? কদিন আর এভাবে বসে কাটাবো? ওদিকে শহরের বাবুরা বাঘের চামড়ার জন্য তাগাদা দিচ্ছে। ওদের জিনিস দিতে না পারলে যে অনেকগুলো টাকা হারাতে হবে। হ্যাঁ রে, এবারের বছরটা একেবারে যাচ্ছে তাই ভাবে চলছে। 10 দিন ঘুরেও দুটো বাঘ শিকার করতে পারিনি। এরকম চলতে থাকলে না খেয়ে থাকতে হবে। এর যে একটা কাজ করি, চলো বাবা, এখানে বসে না থেকে বাড়ি ফিরে যাই। সেখানে ফসলি জমি তো কিছুটা আছে, সেগুলোতে চাষবাস করি গিয়ে। এসব চোরাই কারবার আমাদের দেয়া হবে না। তাই করতে হবে। বিজয় তো ওখানে আছেই, আমরাও চলে যাই। বাবুদের না করে দেব, এভাবে আর চামড়া দিতে পারবে না। যাওয়ার আগে জঙ্গল থেকে দুটো মহিষ ধরে নিয়ে যেতে হবে, সেগুলো দিয়ে চাষাবাদের কাজ করা যাবে। তাই চল, পাশের ওই ডোবায় অনেক মহিষ গা ডুবিয়ে আছে, সেখান থেকে দুটো ধরে নিয়ে যাই। চলো তবে এক্ষুনি রওনা দেওয়া যাক। আমরা কত দূর এসেছি মাঝি? বজরা এখন কেমন এগোচ্ছে? ভাটির দিকে যাচ্ছি তো, তাই অল্প সময়ে অনেক পথ এসেছি। ওই দূরের যে গাঁটি দেখছেন সেটির নাম হেমন্তপুর, আমাদের বাড়ি থেকে 10 ক্রোশ দূরে। বাহ, কয়েক ঘন্টায় 10 ক্রোশ চলে এসেছি। তাহলে তো অল্প দিনেই চন্দ্রডিঙায় পৌঁছে যাব। আবহাওয়া যদি এরকম থাকে তবে 7 দিন লাগবে। আর যদি উত্তরের বাতাস পাওয়া যায় তবে 5 দিনে যাওয়া সম্ভব। হাওয়া তো আছে কিছু, পাল ওড়ানোর ব্যবস্থা করা যায় না? এতে নৌকা অল্প হলেও এগোবে, মাল্লাদেরও কষ্টটা কমবে। বেশ, আমি তবে পাল তুলে দিচ্ছি।
ওই কে আছিস? পালগুলো ছেড়ে দে। দক্ষিণ দিকে মুখ করে ছাড়বি, দেখিস আবার ছিঁড়ে না যায় যেন। বৌদি খাবে না? দুপুর হয়ে গেল তো, এসো খেতে এসো। রান্না হয়ে গেছে? হ্যাঁ, কখন শেষ হয়ে গেছে। মাঝি মাল্লারাও সবাই খেয়ে নিয়েছে, তুমি এলে আমরা খেতে বসবো। ঠিক আছে, আমি যাচ্ছি। আর মিনুর মাকে বল খোকাকে খাইয়ে দিতে। ও এখনো ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলে খাওয়াবো। ঠিক আছে, চল তবে আমরা খেয়ে নিই। মহিষগুলো ভালো বলশালী বাবা, এদের দিয়ে অনেক কাজ করানো যাবে। হ্যাঁ রে, দুটোই অনেক নাদুস নুদুস। চাষবাস শেষে খাওয়াও যাবে মজা করে। ও বাবা, জঙ্গলের মধ্য দিয়ে কেউ একজন দৌড়ে আসছে মনে হচ্ছে। আমাদের ধরতে আসছে না তো আবার? তাই তো রে, লোকটা তো আমাদের দিকেই আসছে, কিন্তু দেখে তো বিজয়ের মতো লাগছে। কিন্তু বিজয় এখানে আসবে কেন? ওকে না বলেছিলাম আমরা না ফেরা অবধি বাড়িঘর পাহারা দিতে? দাঁড়া না, ও আসুক, ওর কাছেই সব কিছু জিজ্ঞেস করব। কারণ ছাড়া তো বাড়ি ছাড়বার লোক ও নয়। বাবা, বাবা তোমরা এখানে? যাক, পেয়ে ভালোই হয়েছে, আমি তোমাকে খুঁজতে বের হয়েছি। কেন রে, কি হয়েছে? দেখে মনে হচ্ছে কারো তাড়া খেয়ে এসেছিস। কেউ হামলা করেছে নাকি বাড়িতে? বাড়িতে পুলিশ এসেছে দাদা। ঘরে যেসব জিনিসপত্র ছিল সব নিয়ে গেছে। আমি কোনোভাবে প্রাণ নিয়ে হাতে করে পালাতে পেরেছি দাদা। বলিস কি বাছা, পুলিশ আমার সব নিয়ে গেছে? হায় হায় হায়, এত কষ্ট করে বাঘের চামড়া আর হরিণের শিং জোগাড় করেছি, সেগুলো ওরা নিয়ে গেল। ওদের কাণ্ড দেখে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে বাবা। আদেশ করো তো এক্ষুনি গিয়ে ব্যাটাদের গর্দান নিয়ে আসি। তুই ওদের সাথে পারবি না দাদা, ওরা অনেক লোক বল নিয়ে এসেছে, গেলে সবাইকে মরতে হবে। না না, ওদিকে আর যাওয়া চলবে না, বরং এখন এই জঙ্গলে থাকাও নিরাপদ নয়। এখন কি করবে বাবা? বাড়ি না ফিরে আমরা যাব কোথায়? আমাদের আগের পেশায় যেতে হবে রে। ভেবেছিলাম আর ও কাজ করবে না, কিন্তু ওরা আমাদের ভালো থাকতে দেবে না। এখানে কি করে কি কাজ করবে ও? সবাই হন্য হয়ে আমাদের খুঁজছে, ধরতে গেলেই জেলে পুরে দেবে। সেই জন্য আমরা দক্ষিণে চলে যাব। সেখানে জঙ্গল গভীর, তাছাড়া বড় নদীর মোহনা পেরিয়ে কেউ আমাদের খুঁজতে আসবে না। দক্ষিণে যাব কি করে? সেখানে যেতে হলে তো শত্রুদের নাকে ডগা দিয়ে যেতে হবে। না, আমরা ওদের হাতের নাগালে যাব না। এখন থেকে নৌকাতে থাকবো, যাতে সহজে ধরতে না পারে। ঠিক বলেছ বাবা। ফুলকুমার নদীতে আমাদের একটা নৌকা ডুবানো ছিল, সেটা তুলে আমরা যাত্রা শুরু করতে পারবো। তবে তাই চল, যত তাড়াতাড়ি এই জঙ্গল ছাড়া যাবে ততই মঙ্গল। মহিষগুলো কি করব বাবা? ওগুলো কি রেখে যাব? আরে আহাম্মক, আগে তো নিজের প্রাণ বাঁচাবি। বেঁচে থাকলে এরকম মহিষ অনেক কেনা যাবে। ওই শোনো বাবা, পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, তার মানে ওরা এইদিকে আসছে। তাড়াতাড়ি চল বাছা, যে কোনো মূল্যে এ যাত্রায় বাঁচতে হবে। আর একটু তরকারি দেব? পাত যে একেবারে খালি হয়ে গেছে। না মিনুর মা, এতেই হয়ে যাবে আমার। তো বেলায় কি রাঁধবে? খিচুড়ি রান্না করব ভাবছি। আকাশে মেঘ করেছে, এই আবহাওয়ায় খিচুড়ি খেলে ভালোই লাগবে। বেশ, তা হাট বাজার আছে নাকি কিনতে হবে? এই যা, তোমাকে তো বলতেই ভুলে গেছি, কাঁচা বাজার শেষ হয়ে গেছে, আর মাছও কিছু লাগবে। ঠিক আছে, আমি গোপালকে বলে দিচ্ছি, সামনে কোনো গ্রাম পেলে সেখান থেকে মাছ তরকারি তুলে নেবে। তা আমাদের যেতে আর কতদিন লাগবে? 2 দিন ধরে বজরায় আছি, এইভাবে এক জায়গায় বসে থাকতে আর ভালো লাগে না। আরও 2 দিনের পথ বাকি, সামনে পলাশপুর জঙ্গল, সেটা পার হলেই আমার বাবার বাড়ি। তার মানে 2 দিন ওই জঙ্গলের পথে রাত কাটাতে হবে? হ্যাঁ, সেজন্য প্রয়োজনীয় সব জিনিসপত্রই আগে থেকে নিয়ে নিতে হবে। বৌদি, তোমাকে একবার উপরে যেতে হবে। কেন রে, হঠাৎ ওপরে কেন?
মাঝিরা কি কথা বলবে তোমার সাথে, একটু তাড়াতাড়ি এসো। ঠিক আছে, আমি খেয়ে আসছি, তুই গিয়ে ওদের অপেক্ষা করতে বল। না, মাছগুলো একেবারে তরতাজা আছে, কিনে ঠকিনি তবে। কি হে গোপাল কাকু, কি দেখছো এমন করে? দেখে যাও মাইজি, কত বড় ইলিশ কিনেছি, একেবারে পদ্মার তরতাজা ইলিশ। বাবা, দেখেই বোঝা যাচ্ছে পেটে ডিম আছে, কদিন মজা করেই খাওয়া যাবে। সে তোমার বলতে হবে না, যা যা লাগে আমি সব তুলে নিয়েছি। মাছ নিয়েছি, মাংস নিয়েছি, শাকসবজি নিয়েছি, জ্বালানির জন্য কেরোসিনও নিয়েছি। ভালো করেছো কাকু, এখন তবে আমি নিশ্চিন্ত। গহীন জঙ্গলে আর কোথাও নৌকা ভিড়তে হবে না। বৌদিদি, আপনি এখানে? আমি আপনাকে তো খুঁজছি। কি হয়েছে কুবে, কোনো সমস্যা হলো না তো আবার? না বৌদি, সমস্যা হয়নি, তবে আকাশের অবস্থা ভালো নয়। বিকেল নাগাদ ঝড় আসতে পারে, এমতো অবস্থায় নৌকা কি সামনে নিয়ে যাব? তাহলে কি করবে, এখানে নোঙর ফেলবে? আমি তাই ভাবছি, ঝড় থেমে গেলে না হয় আবার যাত্রা শুরু করব। ঝড় কখন থামবে আর আমরা কখন যাত্রা করব? তাহলে তো অনেক দেরি হয়ে যাবে পৌঁছোতে। তাহলে এক কাজ করা যায় মাইজি, এখন বজরায় যেতে থাকুক, উত্তর দিক থেকে খুব হাওয়া দিচ্ছে তো, এখন পাল তুলে সন্ধ্যের আগে 20 ক্রোশ পথ যাওয়া যাবে। তখন না হয় ঝড় এলে মাছ নদীতে নোঙর ফেলবো, শুধু শুধু বসে থেকে তো লাভ নেই। কিন্তু এই জঙ্গলে তো ডাকাতের আস্তানা, ওরা যদি আমাদের আক্রমণ করে? ঝড়ের দিনে আর ডাকাত বের হবে না, ওদেরও তো প্রাণ ভয় আছে নাকি? আর আমাদেরও ভয় পাওয়ার কিছু নেই, নদী সাঁতরে নৌকায় ওঠা ওদের পক্ষে সম্ভব নয়। তা যা বলেছেন মাইজি, এই নদী কুমিরে ভরপুর, জলে নামলি ওদের খাবার হতে হবে। তাহলে আমি মল্লাদের পাল তুলতে বলছি, দেখি কদ্দূর যাওয়া যায়। নে অজয়, তাড়াতাড়ি নৌকায় উঠে পড়, আমাদের এক্ষুনি এই জায়গাটা ছাড়তে হবে। পুলিশগুলো এইদিকেই আসছে। তা তোর কাজ কদ্দূর হলো বিজয়? নৌকা চালানো এখন যাবে? উঠে পড় দাদা, বাকি জল পরে ফেলা যাবে। তা কি এনেছো হাত থেকে? তেমন কিছু পাইনি, চিড়ে মুড়ি এনেছি, সাথে গুড় আছে। তাই দিয়ে হয়ে যাবে বাবা, এসব খাবার অনেক দিন রেখে খাওয়া যাবে। এখন কতদিন ভেসে থাকতে হবে কে জানে। যদি ভাগ্য ভালো হয় তবে আজকে রাতেই আমরা বড় লোক হয়ে যেতে পারবো। আমারও তাই মনে হচ্ছে বাবা, সবকিছু কেমন মিলে যাচ্ছে দেখলে। পুলিশের হাতে পড়তে পড়তেও বেঁচে গেছি, এদিকে এতদিন জলে ডুবে থেকেও নৌকাটা ভালো আছে। কিন্তু আকাশের অবস্থাটা আমার কাছে ভালো ঠেকছে না রে, যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হতে পারে। ওই একটু মেঘে কিচ্ছু হবে না বাবা, বাতাসে ওটা উড়িয়ে নিয়ে যাবে। তাহলেই ভালো। নে এবার চল তবে, এখানে আর দেরি না করে রওনা দিয়ে দিই। সন্ধে হয়ে গেল, এখনো আলো দেওয়া হয়নি। মিনুর মা, ও মিনুর মা, প্রদীপটা দিয়ে যাও তো। আমি আর কত দিক করবো বলো তো? বাতাসিকে বলেছিলাম প্রদীপগুলো দিতে, সে উপরে উঠে বসে আছে। এদিকে আমি রাতবো না প্রদীপ দেব? এই সময় ও আবার উপরে গেল কেন? এক জঙ্গলের পথ, তার উপর সন্ধেবেলা, ওর কি ভয় নেই? ও বৌদি, তুমি এখনো এদিকে? ঝড় উঠেছে গো। ঝড় উঠেছে বলিস কি? হ্যাঁ গো, মাঝিরা পাল নামিয়ে নোঙর ফেলেছে, দেখছো না নৌকোটা কেমন দুলছে? হায় বিধাতা, এই মাঝ নদীতে কি বিপদ হলো! এখন যদি এটা ডুবে যায়, সবার যে সলিল সমাধি হবে। এত ভয় পেও না গো কুড়ি, কুবের মাঝি বলেছে ভয়ের কিছু নেই, ওরা ঝড়ঝাপটা সামলে নিতে পারবে। হ্যাঁ মিনুর মা, ভয়ের কিছু নেই, এত বড় নৌকো সহজে ডুববে না। তুমি নিশ্চিন্তে রান্না করো। আর বাতাসি, তুই তাড়াতাড়ি সব জানলাগুলো লাগিয়ে দে, বাইরে থেকে নদীর জল ঢুকছে ভেতরে। তাই করছি বৌদি, তুমি খোকাকে নিয়ে সাবধানে থেকো। সাবধানে নৌকা চালাস বিজয়, আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো সময় ঝড় উঠতে পারে। ঝড়ের কি আর বাকি রইলো বাবা,
দেখো কত বড় ঢেউ উঠছে। এখন কি হবে রে বাবা? এই ঢেউয়ে যদি নৌকা ডুবে যায় তবে তো আমাদের মরতে হবে। অবস্থা দেখে মনে হচ্ছে নৌকাটাকে বেশিক্ষণ ভাসিয়ে রাখা যাবে না, কিছুক্ষণের মধ্যে ওটা উল্টে যাবে। তবে একটু বুদ্ধি খাটালে এ যাত্রায় বেঁচে যেতে পারবো। কি বুদ্ধি বাবা? বলো কি করতে হবে আমাদের? তোদের নৌকা ধরে থাকতে হবে। পাতলা কাঠ দিয়ে তৈরি এই নৌকা, তাই উল্টে গেলেও এটা ভেসে থাকবে। কতক্ষণ আমরা এভাবে থাকবো? তীর না পেলে যে সাগরে গিয়ে পড়তে হবে। আগে এ যাত্রায় বাঁচি, পরে অন্য ব্যবস্থা করা যাবে। দেখো বাবা, কতবার একটা ঢেউ আসছে, এবার নিশ্চয়ই নৌকা উল্টাবে গো। তোরা শক্ত করে নৌকা ধরে রাখ, কেউ ছাড়বি না। উড়ে বাবা, বাঁচাও বাঁচাও, মরে গেলাম উড়ে বাবা। আমার খুব ভয় করছে বৌদি, এই যাত্রায় বোধহয় সলিল সমাধি হয়ে যাবে। গায়ে কি আর বেঁচে ফিরতে পারবো? আমার মিনুটাকে আর দেখতে পারবো না রে। আমি মরে গেলে যে কি হবে মেয়েটার কে জানে। বোকা পেয়ে সবাই ওকে ঠকিয়ে খাবে। এত চিন্তা করো না তোমরা, আমরা কেউ মরবো না। বাইরে ঝড় কমতে শুরু করেছে, তাছাড়া এই নৌকো এত সহজে ডুববে না। মাইজি, একটা সংবাদ আছে, তাড়াতাড়ি আপনি একটিবার বাইরে আসুন। কি হয়েছে গোপাল? ঝড় কি বেড়েছে? নিশ্চয়ই নৌকা ডুবতে শুরু করেছে। হায় বিধাতা, এখন কি হবে আমাদের? ওসব কিছু হয়নি, আমরা একটা নৌকা দেখতে পেয়েছি। ঝড়ের তোরে নৌকাটা উল্টে গেছে, তাতে 3 জন মানুষ রয়েছে। বলো কি? তাড়াতাড়ি ওদের উদ্ধারের ব্যবস্থা করো। সে অনেক কঠিন মাইজি, ওদের উদ্ধার করতে হলে নিচে নামতে হবে। উতাল নদী থেকে নামবে বলুন তো? দড়ি ফেলে চেষ্টা চরিত্র করে দেখো ওদের ওঠানো যায় কিনা। এমন বিপদের দিনে মানুষকে রক্ষা করা আমাদের কর্তব্য, তাহলে বিধাতাও আমাদের সহায় হবেন। সংবাদ আছে বৌদিদি, ঝড় থেমে গেছে, আমরা নৌকা নিয়ে এগোতে শুরু করেছি। আর ওই লোকগুলো, ওদের কি হয়েছে? ওদের আমরা উদ্ধার করেছি, এখন আমাদের নৌকাতেই আছে। ভালো করেছো কুবের। গোপাল কাকু, তুমি গিয়ে ওদের জন্য গরম পোশাক আর খাবার দাবার নিয়ে এসো। কিছুক্ষণ পরে আমি দেখা করতে যাব। পাশে কোনো গ্রাম পেলে নামিয়ে দিতে হবে ওদের। তাই ভালো, নাম পরিচয় জানা ছাড়া কাউকে নৌকায় আশ্রয় দেওয়া ঠিক না। একে ঝড়ের দিন, তার উপর আবার জায়গাটাও ভালো না। ঠিক আছে, আমি গিয়ে দেখি কি করা যায়। আর মিনুমা, তুমি খাবারের আয়োজন করো। মল্লারা অনেক কাজ পরিশ্রম করেছে, সবাইকে ভালো খাবার দিতে হবে। তুমি যাও, আমি এক্ষুনি খাবারের ব্যবস্থা করছি। কি হ্যাঁ, তোমরা কেমন বোধ করছো? কোথাও লাগেনি তো? আমরা ভালো আছি কর্তা। আপনারা আজকে আমাদের উদ্ধার করে বড় উপকার করেছেন। আমি উদ্ধারের কেউ নই, সব হয়েছে আমাদের নতুন বইয়ের কল্যাণে। নতুন বউ? তার মানে এই নৌকায় নায়রি যাচ্ছে? হ্যাঁ, আমাদের গ্রামে রায়চৌধুরীর একমাত্র পুত্রবধূ তার বাবার বাড়িতে যাচ্ছে। তার স্বামী কোথায়? তাকে দেখছি না যে। কর্তাবাবু শহরে গেছেন, তাই আমাদের সঙ্গে দিয়ে রায়চৌধুরী তার বৌমাকে পাঠিয়েছেন। একা একা নৌযাত্রা, তাও আবার এই জঙ্গলের মধ্য দিয়ে। এ দেখছি খুব সাহসী মেয়ে, এই যুগে তো এমনটা দেখা যায় না। তা বলতেই হবে। হ্যাঁ, বউ আমাদের যেমন সাহসী তেমনই গুণবতী। 10 গাঁয়ে এমন মেয়ে খুঁজে পাবে না। আমি ওনার সাথে একটু দেখা করতে চাই। আমাদের এত বড় উপকার করেছে, একটা ধন্যবাদ না দিলেই নয়। ঠিক আছে, খাবার খেয়ে নাও, কিছুক্ষণ পর আমি তোমাদের নিয়ে যাব। ও বাবা, নৌকায় দেখছি তেমন মানুষজন নেই। কয়েকজন মল্লার আর 2 জন দাসী আছে কেবল। তাছাড়া দেখি বোঝা যাচ্ছে অনেক ধনসম্পদ আছে এখানে। যদি নৌকাটা দখল করা যায় তবে আমরা বড়লোক হয়ে যাব যে। হ্যাঁ রে, যদি একবার এটা কবজা করতে পারি তবে আর কোনো চিন্তা নেই, সারা জীবন নৌকায় কাটিয়ে দেওয়া যাবে। কিন্তু কিভাবে কাজটা করবে? আমাদের হাতে তো তেমন কিছু নেই। যা আছে তাই দিয়েই করব। কাটারিগুলো আছে না তোদের সঙ্গে?
ওগুলো দিয়ে সব কটাকে কেটে নদীর জলে ভাসিয়ে দেব। তা আছে, কিন্তু কিভাবে কি করবে সেটা বলো। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সে মতো কাজ করলে সহজে নৌকা দখল করা যাবে। কি বুদ্ধি বলো বাবা। শোন তবে। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না মা। আজকে আপনাদের আমি মানে আমাদের আপনি নতুন জীবন দিয়েছেন আর কি। হ্যাঁ। এটা আমাদের কর্তব্য। কাউকে বিপদে পড়তে দেখলে অবশ্যই তাকে সাহায্য করা উচিত। আহা, কত ভালো মন আপনার। পৃথিবীটা যদি এরকম মানুষে ভরপুর থাকতো তাহলে কতই না ভালো হতো। তা আপনারা যাচ্ছিলেন কোথায়? যদি উত্তর দিকে যান তবে আমরা নামিয়ে দেব, আর দক্ষিণে গেলে আমাদের সাথে যেতে পারবেন। আমরা নেমে পড়বো মা, আপনাদের আর কষ্ট দিতে চাই না। মাইজি, সর্বনাশ হয়ে গেছে মাইজি, নৌকায় ডাকাত পড়েছে। বলো কি, ডাকাত হামলা করেছে নৌকায়? কিভাবে হলো এসব? আশেপাশে তো কোনো নৌকা দেখিনি। কিসে এসেছে ওরা? সব আমাদের ভুলই হয়েছে মাইজি। এরাই সেই কুখ্যাত ডাকাত ভোলানাথ আর দুই ছেলে অজয় বিজয়। আমরা এতক্ষণ চিনতে পারিনি। এখন তো চিনেছিস, তবে সোজা সাপটা যা বলছি তাই কর। কোথায় আছে, কি করছে সব বের করে দে, না হলে সব কটাকে প্রাণে মরতে হবে। ওকে ছেড়ে দাও ভোলানাথ, আমি সব মূল্যবান জিনিসপত্র তোমাদের হাতে তুলে দিচ্ছি। আমাদের কারো কোনো ক্ষতি করো না। এই না না, আগে ছাড়বো না, আগে সব কটাকে এনে দে, তারপর মুক্তি দেব, বুঝলে? বেশ, তবে তাই দিচ্ছি। এই সেই মোহরের বাক্স বৌদি, এখানে সব ধন সম্পদ আছে। মোহরের বাক্স? তার মানে অনেক মোহর আছে এতে। খুলেই দেখো না, এখানে যা আছে সব তোমার। এর বিনিময়ে আমাদের মুক্তি দাও। মোহর, কারি কারি মোহর আছে এতে। এসব পেলে একদিনই আমি বড় লোক হয়ে যাব। যা, তোদের আমি এ যাত্রায় প্রাণ ভিক্ষা দেব, কথা দিলাম। বাক্স খুলেই দেখো না, তারপরে বোঝা যাবে কে কার কাছে প্রাণ ভিক্ষা চায়। কিন্তু এ কি, এ যে সাপে পরিপূর্ণ হয়ে আছে। মোহর এখন কোথায় এখানে? উরে বাবা! কি ভেবেছিলে ভোলানাথ, এত সহজে তুমি নৌকা দখল করবে? এখন সাপের কামড় খেয়ে মরো। বাবা, বাবা তুমি এখানে, ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বিজয়, তোদের কাউকে সাপে কেটেছে? না বাবা, চারিপাশ দিয়ে পুলিশে ঘিরে ফেলেছে, এবার বুঝি আর রক্ষে নেই। শয়তানগুলো আমাদের পিছু পিছু এই অবধি চলে এসেছে। হায় হায়, এখন কি হবে? ভেতরে সাপ, বাইরে পুলিশ, কোথায় যাব এখন আমরা? যদি বাঁচতে চাও তবে আত্মসমর্পণ করো ভোলানাথ, না হলে এই সাপের ছোবলে তোমাদের মৃত্যু হবে। না না না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আপনি আমাদের মাফ করে দিন মা ঠাকুরন, দয়া করে আমাদের পালানোর সুযোগ দিন। কথা দিচ্ছি, অনেক মোহর দেব, অনেক মোহর। আর সুযোগ দেব তোদের? একবার সুযোগ পেয়ে আমাদের মারতে বসেছিলিস, আর না, এবার তোদের পুলিশের হাতেই তুলে দেব। হ্যাঁ গোপাল, এখন শুধু ওদের মুখ বেঁধে ফেলো, একটাও যেন পালাতে না পারে। ঝড়ের রাতে অতিথি আপ্যায়ন অনেক হলো, এবার পুলিশের হাতে এদের তুলে দিতে হবে। হ্যাঁ বৌদি, আমরা অনেক করেছি, বাকিটা পুলিশ করবে। হ্যাঁ মাইজি, আমি সব বেটাদের বেঁধে ফেলেছি। মিনুমা, দড়ি নিয়ে আসো এক্ষুনি। দড়ি আমি সাথে নিয়ে এসেছি, সেগুলোকে আচ্ছা করে বাঁধো। খুব ভয় পাইয়ে দিয়েছিল আমাদের।